হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বেশ কিছুদিন আগে মানে মার্চ মাসের একদম শেষ শনিবার সেদিন আমি গেছিলাম লেক টাউনে। লেক টাউনে এত সুন্দর একটা মনসা মন্দির আছে সেটা আমার জানা ছিল না। তো আজকের গন্তব্যস্থল সেই লেক টাউনের মনসা মন্দিরই। তো সেখানে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে লোকেশনটা আগে আপনাদেরকে বলে দিই। আমি যেহেতু দমদম ক্যান্টনমেন্টে থাকি, তো ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই যে 30D বাস স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই 30Dতে করে আমি চলে গেছিলাম লেক টাউন বাস স্টপেজে। আমাকে লেক টাউন বাস স্টপেজে নামিয়ে দিয়েছিল। এই যে রাস্তাটা যেটা ঢুকে যাচ্ছে, মানে যেটা গিয়ে ভিআইপির লেক টাউনে বা ক্লক টাওয়ারকে মিট করে, ঠিক সেই রাস্তা দিয়ে সোজা একদম যেতে হবে আমাদেরকে। আর হ্যাঁ, আপনারা যদি বিধাননগর থেকে লেক টাউনে আসেন সেটাও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের লেক টাউন ক্লক টাওয়ারে নেমে ওখান দিয়ে লেক টাউন রোড ধরে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মা মনসার মন্দির একদম রোডের উপরেই আছে। তো সোজা রাস্তা দিয়ে হেঁটে 5 থেকে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। হেঁটে আসলেই ডান দিকে পড়বে এই মা মনসার মন্দির। এই মন্দিরটা বহু পুরনো মন্দির, কিন্তু এই মন্দিরটা আগে অন্য জায়গায় ছিল, পরে এই লেক টাউনে সেটা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু আসল মন্দিরটা দেখতে পাচ্ছেন স্থাপিত 1373 সনে। মন্দিরটা সাদা, মাথায় 4টে ডোমের মতো আকৃতি আছে। আপনারা কেউ যদি চান তাহলে যে অটো স্ট্যান্ড ছিল লেক টাউন বাস স্টপেজের কাছে, সেই অটো ধরেও এখানে আসতে পারেন। ভাড়া নেবে 10 টাকা। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। তাহলে চলুন মন্দিরের ভিতরে আস্তে আস্তে ঢোকা যাক এবারে। এই মন্দিরের গায়ের এই ফলকে মন্দিরটা কবে আর কোন দিন প্রতিষ্ঠা হয়েছিল সেটা লেখা আছে। সন 1373 আর 32শে শ্রাবণে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। এইবার চলুন মূল মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতে মন্দিরটা পুরোটাই ম্যাক্সিমাম সাদা রং দিয়েই তৈরি, এবং উপরে দেখছেন ব্যালকনি আছে। মন্দিরটা 2টো ফ্লোরের, এবং উপরের ব্যালকনি বা উপরের যে ধাপটা, সেই ধাপের অনেক রকম কারুকার্য করা আছে, খুব সুন্দর লাগে সেগুলো দেখতে। এই যে দেখুন পুরো মন্দিরটার ভিতরটা, এবং সামনে এটাকে নাট মন্দির বললেও খুব একটা ভুল বলা হবে না। যদি নাট মন্দির বলা হয় তাহলে বিশাল বড় নাট মন্দিরটা বলতে হয়, এবং যথেষ্ট যদি বেশি ভক্ত সমাগম হয় তাহলেও তারা যাতে ভালোভাবে বসতে পারে তার জন্য সুব্যবস্থা আছে। মন্দিরের ভিতরে প্রত্যেকটা স্তম্ভ যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পিলারের গায়ে কৃষ্ণের জন্মলীলার যে সমস্ত কাহিনী রয়েছে সেগুলো ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এই ছবিটা কৃষ্ণ মাটি খেয়েছে শুনে যখন মা যশোদা তার মুখটা খুলে দেখেন যে কৃষ্ণের মুখের ভিতর বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সেই দৃশ্য। তার পাশে এরকম পুরো পিলারের প্রত্যেকটা পিলারের গায়ে গায়ে অসংখ্য এরকম চিত্র তুলে ধরা হয়েছে। মন্দিরের দেওয়ালের একদিকে মনসামঙ্গল কাব্যের যে সমস্ত ঘটনা বর্ণিত রয়েছে, সেই সমস্ত ঘটনার মধ্যে কিছু ঘটনা খুব সুন্দরভাবে চিত্ররূপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেগুলো, এবং প্রত্যেকটা ঘটনার যে কী ঘটনা ছিল সেটা ব্যক্ত করা রয়েছে। যেমন এটা হলো জরৎকারুর পত্নী ত্যাগ। বলে রাখি, জরৎকারু ছিলেন মা মনসার স্বামী। এবং পাশেরটা দেখতে পাচ্ছেন ভগবতীর চাঁদ বণিককে হেমতাল দান। তার পাশে হচ্ছে চাঁদের 6 পুত্রবধ। এরমভাবে অনেকগুলো ঘটনা খুব সুন্দরভাবে চিত্ররূপের মাধ্যমে বর্ণনা করা রয়েছে এই দেওয়ালের গায়ে।
মন্দিরের দোতলার ব্যালকনির দিকটায় একটা শ্রীকৃষ্ণের বিগ্রহ খুব সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, ভীষণ সুন্দর দেখতে এই বিগ্রহটা। মূল মন্দিরে মোট 3টে গর্ভগৃহ রয়েছে। মা মনসার বাদিকে রয়েছে, বাদিকের গর্ভগৃহে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে, রাধা গোবিন্দের বিগ্রহ, এবং সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রয়েছে, এবং পাশে খুব সম্ভবত মন্দির প্রতিষ্ঠার সঙ্গে যারা জড়িত ওনাদেরও ছবি রয়েছে। এই গর্ভগৃহে মা মনসা বিরাজ করছেন। দেখুন কি ভীষণ অপূর্ব দেখতে লাগছে মা মনসার বিগ্রহকে, যেন মনে হচ্ছে স্বয়ং দেবী মনসা এখানে বিরাজ করছেন, এত অপূর্ব দেখতে লাগছে। যেহেতু কাচের ভিতরে দেবী বিরাজ করছেন এবং কাচের ভিতরে ঢোকার পারমিশন কারণ নেই ঠাকুরমশাই ছাড়া, সেহেতু কাচের বাইরে থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সামনে থেকে মানে কাচের বাইরে থেকে দেখলেও, মা মনসার মূর্তিকে দেখে মনটা একেবারে জুড়িয়ে যায়, এত অপূর্ব দেখতে। মা মনসা এখানে পুরো পরিবার সমেত বিরাজ করছেন। পরিবার বলতে মা মনসার 2জন সহচরী, তার বাহন হাঁস, পিতা শিব, মা মনসার পিতা হলেন মহাদেব, সবাই জানি আমরা মহাদেব, তার স্বামী জরৎকারু, মা মনসার এবং জরৎকারুর পুত্র আস্তিক, এবং আরও অনেক বিগ্রহ রয়েছে। মা মনসা পুরো পরিবার সমেত এখানে বিরাজ করছেন। এই ছবিটা এই মন্দিরেরই একজন প্রতিষ্ঠাত্রীর, অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায়, যাকে পিসিমা বলে ডাকা হয়। মা মনসার ডান দিকের গর্ভগৃহে রয়েছে দেবী গন্ধেশ্বরীর গর্ভগৃহ। দেবী গন্ধেশ্বরী তার 2জন সহচরীর সঙ্গে রয়েছেন, তাছাড়াও তার পাশে রয়েছেন মা সরস্বতীর বিগ্রহ এবং মা শীতলার বিগ্রহ। মন্দিরের একদিকের দেওয়ালের গায়ে রয়েছে ফ্রেমে বাঁধানো বড় বড় ছবি। সেই ছবিগুলোর মধ্যে রয়েছে শ্রীরাম এবং মা সীতার ছবি, বিষ্ণুর নৃসিংহ অবতারের ছবি, বজরংবলীর ছবি, রাম সীতার ছবির পাশে রয়েছে এই একটি মূর্তির, ময়ূরের মূর্তি রয়েছে, তার পাশে আরও নানান রকমের ছবি রয়েছে। এটা হচ্ছে বিষ্ণুর নৃসিংহ অবতারের ছবি। লেক টাউনের মা মনসার মন্দির থেকে ফেরার পথে আমি এসেছিলাম লেক টাউনের আগের স্টপেজ বড়াটে একটা পাড়াতে শীতলা পুজো হচ্ছিল। আমরা সবাই জানি যে পুরো চৈত্র মাস জুড়ে বাংলার প্রত্যেক জায়গায়, বিভিন্ন জায়গায় মা শীতলার আরাধনা করে থাকি আমরা, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, নিবারণ করার জন্য আমরা মা শীতলার আরাধনা করে থাকি। এটা আমাদেরই পরিচিত একজনের পাড়ায় পুজোটা হচ্ছিল। বাৎসরিক পুজো যথেষ্ট বড় করে হয় এবং শীতলা পুজোয় এখানে ধুনি পোড়ানো হয়। যাই হোক, সেটা আমি মিস করে গেছিলাম যেহেতু সকালে আসতে পারিনি, তাই জন্য পরের বছর যদি সুযোগ হয় তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব। ইনি হচ্ছেন গর্ভগৃহে দেখতে পাচ্ছেন মা শীতলা। মা শীতলার ছাড়াও তার পাশে রয়েছেন, বাঁ পাশে রয়েছেন মা কালীর বিগ্রহ এবং 2টি শিবলিঙ্গ, এবং ডান পাশে রয়েছেন বড় ঠাকুরের বিগ্রহ। এই পাড়ার মা শীতলার পুজো বিশাল বড় করে হয় প্রত্যেক বছর। বাৎসরিক পুজো বিশাল ধুমধাম করে পালন করা হয়। ভোগের ব্যবস্থা থাকে পুজোর পরের দিন, এবং ধুনি পোড়ানো ছাড়াও এখানে দণ্ডি কাটাও হয়। বহু মহিলারা এখানে দণ্ডি কেটে থাকেন।
আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে চ্যানেলের সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।